হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকালবেলা শুরু করেছি ব্লগটা একদম ঘর মোছা থেকে। আমার এখন রুটিনই অন্য হয়ে গেছে। আমি এখন গরম পড়তেই রুটিন চেঞ্জ করে ফেলেছি। আমি এখন অনেকটা তাড়াতাড়ি উঠে পড়ি। আমি 7টার মধ্যে উঠে পড়ি। তারপর আমার ব্লগের কাজ থাকে, আমার রেসিপির চ্যানেলের কাজ থাকে, সেগুলোকে মিটিয়ে নিয়ে আমি চলে আসি সোজা ঘর মুছতে। মানে সকালের ঘরের কাজ মানে আগে ঘর মোছা থেকে শুরু করি। তো প্রথমে সব ঘরটর মুছে নিই, তারপর আমি চলে যাই রান্নার দিকে। আর এখন না টিফিনের ঝামেলা নেই, যেহেতু আমাদের সব কিছু ডায়েট মেনে চলতে চাইছে শরীর ভালো সুস্থ থাকার জন্য। তো টিফিনে আমরা না ফল খেয়ে থাকি, মানে ফল, স্যালাড, এই ধরনের কিছু খাওয়া হয়। মানে রান্নার কোনো ঝামেলা নেই আর। তো সেহেতু একবারই রান্না করি, সেটা দুবেলাই হয়ে যায়। আর গরমের দিনে তো বেশি বেলা করি না, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এতগুলো ঘর, মানে বেডরুম 3টে প্লাস এত বড় ডাইনিং, এগুলো মুছতেই কিন্তু আমার অনেকটা সময় চলে যায়। তো আমি প্রথমেই আজকে ওই জন্য কাজটা শুরু করেছি, যাতে খুব তাড়াতাড়ি আমি কাজটা মিটিয়ে ফেলতে পারি। আর এখন তো গরমকাল, আর মনে হয় আমার যেন রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি মিটিয়ে তারপর বসে থাকতে পারি, কারণ বেশি বেলা হলে তখন গরমটাও বাড়ে। তো ঘুম থেকে উঠেই আমি প্রথমে কিন্তু এই কাজটা করে থাকি। ঘরটর ভালো করে মুছে নিয়ে তারপর কিচেনের কাজে যাই। তারপর মেয়ে ওঠে, মেয়েটাকে একটু দেরি করেই ওঠাই, মানে 9টার সময়। তারপর আমি ওকে খাওয়াই, কারণ ও উঠে থাকলে ওর খাওয়ানোর চিন্তা থাকে আমার, ও কি খাবে না খাবে। তো দেখো, ঘরটার সমস্ত কিছু মোছামুছি হয়ে গেছে। এবার চলে এসেছি কিচেনে। এখন চালটা ধুয়ে নিচ্ছি, কারণ ভাতটা প্রথমে বসিয়ে দেব, তারপর যা সবজি কাটার টুকটাক যা কিছু জোগাড় করার সব কিছু জোগাড় করে নেব। আসলে প্রতিটা সংসারেরই হয়তো মেয়েরা খুব গুছিয়ে, মানে নিজেদের কাজটাকে ভালো করে বুঝে নিয়ে গুছিয়ে নেয়। কারণ আমি তো তাই মনে করি যে আমার কোনটা কিভাবে করলে সুবিধা হয়। তাই আজকে আমি কিন্তু তোমাদের সাথে আমার রুটিনটা শেয়ার করছি। তো আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে ঘর মুছি, তারপর চলে আসি এই রান্নাঘরে। এরপর যদি সময় থাকে তখন কিন্তু আমি ঘরের গোছান গাছানোর কাজটা করি। তো দেখো, ফ্রিজ থেকে মাছ বার করেছি, আজকে মাছ রান্না করব। তো মাছটাকে একটা বোলের মধ্যে ভালো ভিজিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এখানে আলু কেটে নিচ্ছি। আর ফ্রিজে আমাদের সজনে ডাঁটা কাটা আছে, মানে বাছা আছে। তো ওই জন্য আমি আলুটা কেটে নিলেই আমার চটজলদি হয়ে যাবে। তো আমি এখানে আলু কাটছি, তারপর পেঁয়াজ কাটতে হবে। আর আদা রসুন না আমি করেই রাখি, যেহেতু একা হাতে সব করি। তো একসঙ্গে মানে আদা রসুন বাটতে গেলেও সঙ্গে সঙ্গে সময় লাগে, তার জন্য আমি আদা রসুনটাকেও আগে থেকে পেস্ট করে রেখে দিই। আর রান্নার সময় জাস্ট পেঁয়াজ কাটি, আলু কাটি বা সবজি কাটি, এগুলো করলেই হয়ে যায়। তো এখন দেখো, মাছগুলো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। আর ইদানিং করে আমার সাথে কি হচ্ছে জানো তো, খুব মানে তেল ছিটকাচ্ছে, মানে ফোসকা পড়ে যাচ্ছে আমার। এর আগেও আমার হাতে ফোসকা পড়ে গেছে, আর আজকেও মাছ ভাজতে গিয়ে তেলটা ছিটলো ঠিক মুখের মধ্যে, তাও আজকে হালকার ওপর দিয়ে গেল। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভাজা ভাজা করে এবার রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর তো গুঁড়ো মশলা আছেই। দেখো আমি কিভাবে আজকে ডাঁটাটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণই ভালো হয় কিন্তু এইভাবে রান্না করলে। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অল্প দিয়েছি, কারণ আমার মেয়েও এই খাবারটা খাবে। আর এখানে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা না ধরে যায়। তো জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে আলুটা অ্যাড করে দেবো। আর খুবই নিজে হাতে করি, তো খুব তাড়াতাড়ি করবার চেষ্টা করি, খুব সুন্দরভাবে করার চেষ্টা করি। কারণ আমার মেয়ে আছে, তারপর মেয়ের স্নান আছে, মেয়ের একটু ফলের জুস খাওয়ানো, হ্যানা ত্যানা ভীষণ মানে ব্যাপার আছে, যে এগুলো করতে হয়। তার জন্য আমি কি করি, একটু তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিই। আর তাড়াহুড়ো করে রান্না বলতে কি, রান্নায় যে মজা হবে না তা কিন্তু না। আর এই ডাঁটা আলুর ঝোল কিন্তু গরমে দারুণ লাগে। তো আজকে কিন্তু ডাঁটা আলু মাছ দিয়ে হবে। আর এখানে দেখো, ফ্রুটস কেটে নিয়েছি, পেয়ারা, আপেল, আঙুর। হলুদ প্লেটটা শাশুড়ি মার আর বড় প্লেটটা হাজব্যান্ডের।
তো দেখো এখানে আরেকটা রান্না করছি এখন, সেটা হচ্ছে পটলের কোরমা। এক গাদা পটল বাজার থেকে এনেছি, তো কিছু তো করতে হবে, তার জন্য আজকে করছি পটল কোরমা। আর এখানে পটল আরও শুকিয়ে যাচ্ছে, যেহেতু ফ্রিজে এত জায়গা নেই, তো কালকে এই পটলগুলোকে ভেজে নেব। তো এখন এখানে মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, আর শুধু পটলগুলো দেওয়ার অপেক্ষায়। এটা একটুখানি মানে আদা রসুন যেমন দেয় সেরকম দিয়ে, আর একটু পোস্ত কাজু বাদাম দিয়ে একটা কোরমা করছি গরম ভাতের সাথে কিন্তু। চলো পটলগুলো এবার দিয়ে দিই। এইদিকে দেখো আমার পটলের কোরমা রেসিপিটি একদম রেডি। আর এটা না চ্যানেলের জন্য করেছিলাম আজকে। আবার যেহেতু রেসিপি চ্যানেল থাকে সেহেতু একদিন ছাড়া কি প্রতিদিনই আমরা রেসিপি করে থাকি। আর আজকে করেছিলাম পটলের কোরমা, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল কিন্তু। তো বন্ধুরা রান্না বান্না সব মিটে গেছে। কে? ও আচ্ছা, তো আমার মাম্মামেরও খাওয়া হয়ে গেছে। মা তুমি কি দিয়ে ভাত খেয়েছো একটু বলে দাও। ও সরি সরি সরি, বলে দাও তো কি দিয়ে ভাত খেয়েছো, বলো। ফিশ দিয়ে বলো, ফিশ দিয়ে। কটা ফিশ খেয়েছো তুমি? তো ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া সারতে। এই যে সবাই চলে এসেছে, এখন ভাত ভাড়া চলছে, আর এখানে স্যালাড রেডি হচ্ছে। তো দেখো এখানে স্যালাড রেডি হচ্ছে, ভাত খাওয়ার আগে স্যালাড খাবে, তারপরে ভাত খাবে। তো এই যে, আর আজকের রান্না এই যে ডাটা দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে ওইদিকে ঢাকাটা একটু তোলো, ওটা ওই যে পটলের কোরমা। লাইটের জন্য মানে কালারটা অন্য লাগছে। তো এখন খাওয়া দাওয়া সেরে নেবো আমরা সবাই। ভাত খাওয়ার আগে এখানে আমার হাজব্যান্ড স্যালাড খাচ্ছে। আমরা সবাই কিন্তু ভাত খাওয়ার আগে স্যালাড খেয়ে নিই, যাতে ভাতের পরিমাণটা কম খেতে হয়, তবেই কিন্তু সুস্থ থাকা যাবে, ভাত বেশি খাওয়া চলবে না। তো দেখো এখন বাজে বিকেল 5:30টার মতো, রোদ চলে গেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তাতেও ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম পড়েছে। আর এখন হচ্ছে কি আমরা ছাদে এসেছি একটু কাজকর্ম করব। আর মেয়ে ভীষণ খুশি, দেখো মামা হাই। তো ছাদে এসে খুব খুশি। আর এখন হচ্ছে আমরা এই যে এখানে পুদিনা গাছ লাগাবো। এখানে একটা টব আছে, এর মধ্যে পুদিনা চাষ করার চেষ্টা করছি, জানি না কতদূর কি হবে। আর ভীষণ ভালো লাগছে চারপাশটা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে একটা। তো চলো, এই যে আমার মাম্মাম এখন দোলনা চড়ছে ছাদেতে। মা ভালো লাগছে? সোনা ভালো লাগছে? কি সুন্দর হাওয়া দিচ্ছে। চরম করো না, পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ বসো, আমি দোল দিয়ে দিচ্ছি তোমাকে, দোল দোল দুলুনি করে দিচ্ছি, দোল দোল। আর এইদিকে দেখো আমরা চেয়ার নিয়ে এসেছি একটু বসবো বলে, আর ওর বাবা হচ্ছে চলে এসেছে এখানে গাছ বসানোর জন্য। তাই এইটা না আমাদের পুরানো মানে একটা গামলির মধ্যে মাটি করা হয়েছিল, তো এখানেই আজকে পুদিনা মানে এখানে পুদিনা পাতাগুলোকে চাষ করার চেষ্টা করব, জানি না কতদূর সফলতা পাবো। আর অনেক দিন আমাদের পুঁই শাক গাছের আপডেট দেওয়া হয়নি, দেখো কি সুন্দর পুঁই শাক গাছ হয়েছে, দেখো মানে আগের পুরানো গাছ থেকেই অনেক আবার বেরিয়ে গেছে, দেখো অসাধারণ। এরকম জায়গা থাকলে কত কি চাষ করা যায়, তাই কি না বলো? এই চুপ করে তো, খালি চড়া হচ্ছে না কেন? আমি কি তোমাকে দোলা চড়ানোর জন্য আনিনি তো, আমি তো ছাদে কাজ করার জন্য এসেছি। এখানে দেখো পুদিনা পাতা, এই যে আমার বর খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। মাটিটা না মানে পুরো রোদ্দুরে ড্রাই হয়ে গেছিলো ছাদে থেকে থেকে, তো এখন এই যে পাতাগুলোকে মানে একটু কমিয়ে নিয়ে আর ডালটাকে পুঁতে দিচ্ছে মাটির মধ্যে। দেখা যাক, জানি না কতদূর কতটা সফলতা পাবো। তো এখানে গাছটা বসানো হচ্ছে, এরপর জল টল দেওয়া হবে। বাড়িতে গাছপালা হলে সত্যি ভালো লাগে, আর আবার যদি এই সব কাজের জিনিস গাছ, তো ভীষণই ভালো লাগে। এই যে ওসব ঠিক করছে। বালতি নিয়ে ওদিকে গেছো কেন?
এদিকে এসো। এসব পাতা হবে না, ফালতু রেখে দাও, এগুলো হবে না। তো এই যে এখন এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হলে একটু বেশি করে দাও, কারণ নিচ থেকে গরমটা উঠবে। তো বন্ধুরা, দোকান থেকে এলাম, আর সারা সন্ধ্যে তো থাকি না। তোমরা যারা পুরোনো মানে আমার ব্লগ দেখো তারা তো জানো আমার দোকান আছে, দোকানে যাই